দারুণ টেস্ট হয়েছে। রাধে রাধে বন্ধুরা, প্রতিদিন আমরা প্রায় সবাই চায়ের সাথে বিস্কুট খাই, কিন্তু চায়ের সাথে প্রতিদিন তো বিস্কুট আমাদের খেতে ভালো লাগে না। তাই আজ আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটে বানিয়ে দেখাবো চায়ের সাথে খাওয়ার জন্য সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। আজকের এই স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য এখানে কিছু রুটি নিয়েছি। আমি এখানে বেড রুটি ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো কোয়াটার রুটিও নিয়ে নিতে পারেন। এরপর রুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব হাতের সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি রুটিগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে বাচ্চারা খাবে বলে তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চাট মশলা নিয়েছি, দিয়ে দিচ্ছি। অল্প একটু জোয়ান নিয়েছি, হাতের সাহায্যে দলে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আগে সবকটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। একেবারে অনেকটা জল এখানে দেওয়া যাবে না, অল্প অল্প জলে ছিটে দেব আর মাখাতে থাকবো। সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই স্ন্যাক্সটা যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ আর রসুন ছাড়া সমস্ত কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন, শুধু পেঁয়াজ আর রসুনটা দেবেন না। এরপর হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। এইভাবে কিছুটা ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। সবকটা বল আমি এখানে রেডি করে নিয়েছি। এবার এই বলগুলো ভাজবো বলে এই পাশে তেল গরম করে নিয়েছি। এখানে প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর বলগুলো দিয়ে দিচ্ছি। সবকটা বল দিয়ে দেওয়ার পর এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব। হালকা আঁচে এবার বলগুলোকে ভেজে নেব। হালকা আঁচে বলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই এখানে আঁচটা কমিয়েই ভাজতে হবে, না হলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। এবার আমি বলগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে বলগুলো। বলগুলো ভেজে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। চায়ের সাথে খেতে তো দারুণ লাগে, সস দিয়ে খেতেও মন্দ লাগে না। কতটা সুন্দর হয়েছে 5 মিনিটের এই স্ন্যাক্স রেসিপি। ওপর থেকে কত সুন্দরভাবে ভাজা হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। 5 মিনিটে চায়ের সাথে বানিয়ে খাওয়ার জন্য আজকের এই স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।